জাগো তুমি দুর্গাপুজোর চালচিত্র নিয়ে কাজ হচ্ছে। গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাদশা, তোমরা তো সকলেই আমাকে চেনো বিকজ আমি ফেস্টিভ্যালে থাকি আর সবসময় তোমাদেরকে আনন্দে এবং ফেস্টিভ্যালে রাখার চেষ্টা করি। আর আজকের আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি বা যে জায়গাটা থেকে হাঁটছি সেটা কিন্তু কালীঘাটের রাস্তা। আর কালীঘাট মানে আমাদের মাথায় যেটা ফার্স্টেই আসে সেটা হচ্ছে কালীঘাট মায়ের মন্দির। আর দ্বিতীয়ত এখন যেটা মাথায় আসে সেটা হচ্ছে কালীঘাটে কিন্তু মমতা ব্যানার্জি অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বাড়ি। তো যাই হোক, আর মাননীয় মুখ্যমন্ত্রীর কিন্তু পাড়ারই পুজো আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কালীঘাট শ্রীসংঘ। তোমরা তো টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছে আজকে তাদের খুঁটি পুজো আছে, সেটাই তোমাদেরকে দেখাবো। যদিও খুঁটি পুজোটা দেখাতে পারবো না, সকালবেলা ওটা হয়ে গেছে, আমি একটু লেটে রান করছি। আগে অনেক খুঁটি পুজো সেগুলো কভার করছিলাম বলে আমি দেখাতে পারিনি। আর চলো একটা জিনিস তোমাদেরকে আগে দেখিয়ে দিই। এখানে কিন্তু কালীঘাট শ্রীসংঘের যে রাস্তার যে মোড়টা সেখানে কিন্তু ব্যানারটা আছে, এখানে লেখা আছে রেবা। আর তার পেছনে কিন্তু দুর্গা মাতার মানে দুর্গা ঠাকুরের পেছনে যে চালচিত্র থাকে না, সেই রকম একটা কিছু আমি দেখতে পাচ্ছি, যেটা আমি হতে পারে এটা হয়তো থিমের নাম রেবা। তো আমি তো ব্যাপারটা জানি না। তো এবার চলো আগে স্পটে যাই, স্পটে গিয়ে তোমাদের সাথে তারপরে দেখা হচ্ছে। তারপরে তো শিল্পীর সাথে কথা বলবো, আরও অনেকের সাথে কথা বলবো। দেখতে থাকো ব্লগটা বিনা স্কিপ করে। যারা বিনা সাবস্ক্রাইব করে দেখছো প্লিজ ভাই সাবস্ক্রাইবটা করে দাও, কেননা ওটাই কিন্তু আমাদের মেন মোটিভেশনের আসলে কারণ। A few moments later. স্পটে চলে এসেছি কালীঘাট শ্রীসংঘের দুর্গাপূজার যে পুজো মণ্ডপ যেখানটা হয় সেখানে। আর এখানে দেখতেই পাচ্ছ খুঁটি পুজোটা এখানেই হয়েছে অলরেডি, কিন্তু সকালবেলায় খুঁটি পুজো সম্পন্ন হয়ে গেছে, কিন্তু সেটা আমি করতে পারিনি, সকালবেলা আসতে পারিনি, তার কারণ আমি অন্য জায়গায় ব্যস্ত ছিলাম, খুঁটি পুজোরই কভার করছিলাম। তো যাই হোক, এখন এসেছি, এখন তোমাদেরকে খুঁটিটা দেখাবো, তার সাথে এখানকার শিল্পী যে আছে তার সাথেও কথা বলবো। শিল্পী কিন্তু যিনি আছেন তাকে কিন্তু তোমরা অনেকেই দেখেছো হয়তো, আরশিনগর বন্ধুমহল ক্লাবেও তিনি আছেন। তো যাই হোক, আবার পরিচয় করিয়ে দেবো তোমাদের সাথে। আর এবছর এই ক্লাবকে নিয়ে সে কী ভাবছে, আলাদা কী ভাবছে সেটাও অবশ্যই সে জানাবে। তো চলো সরাসরি একদম তোমাদের যেইটুকু জায়গা সেজে উঠেছে সেই জায়গাটা দেখাই, স্টেজটা দেখাই, তারপরে শিল্পীর সাথে কথা বলবো। আর এখানে অ্যাকচুয়ালি আমাকে এই ক্লাবের আমার যে আসতে বলেছে আমারই এক সাবস্ক্রাইবার পেয়ে গেছে কালীঘাট শ্রীসংঘের যে থিম মেকার এবং যিনি সঙ্গীত দিচ্ছেন এখানে মানে মিউজিক দিচ্ছেন, তো তাদের দুজনকে কিন্তু পেয়ে গেছি। তোমার পরিচয়টা একবার দিয়ে দাও, যদিও তুমি এর আগে পরিচয় দিয়েছো আমার চ্যানেলে। আমার নাম সম্রাট ভট্টাচার্য। আর তোমার একটু যদি পরিচয়টা দাও। সৈকত দেব। আচ্ছা, আজকে তো খুঁটি পুজো হয়ে গেল, মানে শুভারম্ভ হয়ে গেল দুর্গা পুজো। তো কি এমন করতে চাইছো এখানে যেটা মানুষকে আলাদা একটা মানে টেনে আনবে এখানে মানুষ? এটা তো খুব আর্লি স্টেজ, ব্যাপারটাকে ডিসক্লোজ করে দেওয়া, কিন্তু তবুও এরকম একটা বলতে চাই যে আমরা যে জিনিসটা করতে চলেছি সেটা বিগত আমাদের সেটাই ট্র্যাডিশন ছিল। আচ্ছা, মানে সেটাকে আমরা দেখি কিন্তু এই জায়গায় শিফট হয়েছি, তো আমরা সেই জিনিসটাকে কোনোভাবে ভুলে গেছি বা সেই জিনিসটাকে আমরা অ্যাভয়েড করে চলে আসি। তো সেই জিনিসটাকে রেখেও কীভাবে এখনও পর্যন্ত কাজ করা যায় সেটাকে আমি দেখাচ্ছি। কিছুটা আওয়াজ দাও অন্তত, যে কিসের উপরে কাজটা হতে পারে, আওয়াজ দিতে বলেছি। কারণ দর্শকরা আমাকে জিজ্ঞেস করে যে আওয়াজটা তুমি কেন জিজ্ঞেস করো না। দুর্গাপুজোর চালচিত্র নিয়ে কাজ হচ্ছে। আচ্ছা দর্শকরা তোমরা শুনতে পেলে, দুর্গাপুজোর চালচিত্র নিয়ে কিন্তু কাজ হচ্ছে। এর থেকে বেশি ডিসকাস করা এই মুহূর্তে সম্ভব না। আর প্রতিমা নিয়ে কি বিশেষ কোনো কিছু ভাবছো তুমি? প্রতিমায় এনাদের মোটামুটি সাবেকি প্যাটার্নই হয়, তো সেটাকে সাবেকিয়ানার মধ্যে রেখে নতুনত্ব ছোঁয়া কীভাবে দেওয়া যায় সেটাই চেষ্টা করছি। তো গত 2 বছর তো করোনার জন্য তো সেভাবে মানুষ এনজয় করতে পারেনি, তোমরাও জানো আমিও জানি। তো এবছর দর্শকদের উদ্দেশ্যে যদি বিশেষ বার্তা থাকে? হ্যাঁ, বিশেষ বার্তা তো এটা আছে, গত 2 বছর তো আমরা এনজয় একদমই করতে পারিনি, কিন্তু এই বছর চেষ্টা করছি। কিন্তু আবার দেখা যাচ্ছে যে কোভিডের একটা হালকা ঝলকানি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখন যদি বেসিক্যালি যেই ফর্ম্যাটগুলোকে মেনটেন করি, যে মাস্ক পরা, স্যানিটাইজিং করা, এগুলো যদি মেনটেন করে চলতে পারি, আশা করি এবছর পুজোটা আমরা একদম হোপফুলি এনজয় করতে পারবো। মণ্ডপের কাজটা কবে থেকে শুরু হচ্ছে? আমরা আগামী 7-8 দিনের মধ্যে মণ্ডপের কাজ শুরু করে দেবো। আচ্ছা, আর আমাকে দর্শকরা জিজ্ঞেস করে, তোমাকে আমি বন্ধুমহল মানে ওখানে জিজ্ঞেস করেছিলাম যে কবে উদ্বোধন করতে চাইছো, যদি এটা অনেক টার্লি কথাটা, তো এটা যদি একটুখানি চিন্তা ভাবনা কি আছে? সেটা আমি বলাচ্ছে ক্লাবের লোকেরা, উদ্যোক্তারা বললে ভালো হয়। মোটামুটি তো একটা আওয়াজ তো আছে। না, আমি দাদাকে বলবো একটু বলার জন্য। পাচুদা একবার আসো। আচ্ছা, তো দাদাকে আমরা পেয়ে গেছি, ক্লাবের মেম্বার। তোমার পরিচয়টা দিয়ে দাও। আমার নাম অজয় দাস, আমি পূজা সম্পাদক। আচ্ছা, তো পুজো সম্পাদকে দাদা বলেই দিল শিল্পী। তো এবছর তোমাদের কত বছর পুজোটা পড়ছে? 28তম বর্ষ আমাদের রানিং চলছে। আচ্ছা, তোমাদের প্রতিমাতে সাবেকিয়ানা হয় না, এক্স্যাক্টলি এরকম না, সাবেকিয়ানাই হয় আমাদের। অ্যাজ পার থিম আমাদের চেঞ্জেস কিছু হয়, কিন্তু চেষ্টা করি আমরা মাকে মায়ের মতন রেখে করতে, মানে মাকে বিকৃত করে কিছু করি না। মাকে রেখে তার সঙ্গে আমাদের যে কনসেপ্টটা আছে বা থিমটা হয় সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা কাজটা করি। আচ্ছা, তো সরাসরি আমি একটা প্রসঙ্গে চলে আসি, তোমাদের মণ্ডপ উদ্বোধন কবে হতে পারে এবছর? অ্যাকচুয়ালি আমাদের মণ্ডপ উদ্বোধন করেন মাননীয় আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। তো ওনার শিডিউলটা তো আমাদের পক্ষে খুব চাপ হয়ে যায়। তো আমাদের টার্গেট থাকে মহালয়া, 25 তারিখ এই বছর মহালয়া আমরা টার্গেট করে পূজা কাজ শেষ করে নিই।
এটা প্রথমাতে হতে পারে বা দ্বিতীয়াতে হতে পারে, কিন্তু টোটালটাই ডিপেন্ড করে নুনার ওপর। তো তুমি তো সঙ্গীত দিচ্ছ, তো কি এমন চিন্তা ভাবনা করছো একটু যদি স্পেশালি বলো। এখনও কিছু ভাবিনি, আজকে আচ্ছা। জাস্ট মকআপটা দেখলাম। আচ্ছা এবছর ডিউ টু আমার আদার কমিটমেন্ট ফিল্মসের আমি এবছর একটু দেরি করেই শুরু করছি। আচ্ছা সম্রাটেরটা দিয়েই শুরু করব, সম্রাটের যে কটা পুজো আমি করছি। ইটস টু আর্লি। আমি জাস্ট আজকে আমি জানতাম জিনিসটা কিসের ওপর হবে, কিন্তু আমি এখনও কিছু ভাবিনি। আমি প্রসেসিং মানে কি, ইউ সি দ্য থিং ইজ দ্যাট এটা তো একটা জিনিস যেটা জাস্ট কমপ্লিমেন্ট করে থিমকে, এটা তো আলাদা। আমি এরকম কোনো তো গান বানাই না বা এরকম কিছু করি না, তো এর আবহাওয়াটা আমি আগে থিমটা আমি ব্যাপারটা একটু আজকে দেখলাম, বুঝলাম। এবার এটা একটা কনসিভ করার একটা প্রসেস আছে, সেটা স্টোরি লাইন একটা তৈরি করতে হয়, সেটা করে তারপর অ্যাকর্ডিংলি যেভাবে এগোতে হয়। শিল্পীর সাথে তো কথা বলে জেনে নিলাম তারা কি চিন্তা ভাবনা করছে, কিন্তু এবার পেয়ে গেছি তিনজন ছেলে, মানে ভাইকে বলতে পারো বা দাদা বলতে পারো যা হিসাবে। এটা কিন্তু ক্লাবেরই মেম্বার, জুনিয়র মেম্বার। তো কতটা এনজয় হয় একটা পাড়াতে এরকম বড় একটা পুজো হয়? অনেকটাই এনজয় হয়, কারণ আমাদের পুজোটা আমরা যেভাবে করি, অন্তত থিমের পুজো করলে আমাদের টোটালটা ঘরোয়া বেসিসে আমাদের পুজোটা হয়। আচ্ছা। এবং প্রত্যেক বছর অন্যান্য বড় বড় ক্লাবের সাথে আমি বলতে কোনো আমার নেই, আমাদের হয়তো মন থেকে পুরোটা বড়, মানে কোনো ক্লাব ছোট আমি মনে করি না, কিন্তু আমাদের খুবই স্বল্প বাজেটে আমরা পুজোটা করি এবং নতুনত্ব কিছু করার চেষ্টা করি। আগেরবারও আমাদের নতুনত্ব ছিল, এবারও আমাদের থিমে সম্রাটদা বলেছে নতুনত্ব হবে এবং আশা করছি খুব মজা হবে, সবাই মিলে আনন্দ হবে এবং তোমার চ্যানেলের মাধ্যমে সেটা সবাই দেখতেও পাবে। এবং আমি একটা কথা বলতে চাই, দাদার চ্যানেলকে প্রত্যেকে সাবস্ক্রাইব করুন এবং খুব ভালো ব্লগ করে, খুব হার্ডওয়ার্ক করে, তো দাদাকে সাপোর্ট করো এবং আমরা সবাই দাদার ব্লগটাকে শেয়ার করে যেন আরও ভালো হয় সেটা আমরা অবশ্যই চাইব। থ্যাংক ইউ। আর এটার জন্য আমি 50 টাকা দিয়েছিলাম। যাই হোক, আর কেমন তোমাদের এনজয়, তোমরা কিছু বলো। আমাদের জামা কাপড় কেনা শুরু হয়েছে? না, তো আগে থেকে তো আমাদের হয় না, তারপরে আমরা নিজেরা যেহেতু এই পুজোটার সাথে জড়িত থাকি, হ্যাঁ, আমাদের এত দায়িত্ব থাকে, আমরা নিজেরা সময় পাও না একদম। তো বাইরে বেরোনো হয় সেরম ভাবেও হয় না, কারণ আচ্ছা। হচ্ছে এই ষষ্ঠী অবধি যতটুকু আমরা যা ক্লাবের কাজ ফাজ হ্যাঁ, করি, হ্যাঁ, হ্যাঁ, তারপরে আর নিজেদের শরীর দেয় না, শরীর দেয় না। পুরোপুরি একদম মানে আমরা বাইরে বেরানোটার থেকে বড় কথা আমাদের পুজোটাকে যা লোক হয় সেটাকে ম্যানেজ করতেই মানে টোটালি পুজোটা কেটে যায়। একেবারে। তারপরও বেরাই, কারণ কিছুটা তো কলকাতার সময় দুর্গাপুজো একটু তো দেখতে হবে। নাহলে তো মিস হয়ে যাবে। হ্যাঁ, নাহলে ভালো ভালো কাজ হয়। সবচেয়ে বড় কথা মহালয়ার পর থেকে আমাদের টানা, বড়রা তো অতটা পারে না, আমাদের টানা রাত জাগতে হয়, কারণ হচ্ছে কম্পিটিশনের একটা ব্যাপার আছে। যতই লোকে বলুক কম্পিটিশন চাই না, কিন্তু কম্পিটিশন একটা আলাদা মোটিভেট ভেতরে তো কম্পিটিশন আছে, মোটিভেট একদম করে। একদম। কেন কম্পিটিশন মানে যাই হোক একটা নিজেকে আরো বাড়তি অনুপ্রেরণা যোগায়, যেরকম একটা তোমার যেমন তোমার সাবস্ক্রাইব হলে যেমন অনুপ্রেরণা যোগায় তুমি বলো, সেরকম কম্পিটিশনটাও যোগায়। সেই কারণেই আমরা হার্ডওয়ার্কটা করি, ওটাই যেটুকু করার করি, কিন্তু পুজো আমরা দেখি, অল্প হলেও দেখি। আর একটা কথা বললো না যে এরকম আমাদের 2 বছর ধরে আমাদের তাও রাত্রিটাও জাগতে তো সকালে থাকতেই হয়, কারণ কোভিড ছিল এবং বিভিন্ন রকমের প্রোটোকলস থাকাকালীনে আমরা কেউ মানে রিস্কটা নিতে পারছিলাম না, যে রাতেও কি যদি কেউ আসে তখন মিস হয়ে গেলে তখন তো আমাদের নিজেদেরই একটা খারাপ লাগে। একদম। ওই জন্য আমাদের 2 বছর ধরে একটু চাপ যাচ্ছিল, কিন্তু আশা করি এবছর সব কিছু ঠিক থাকবে, আমরা আবার সেরকমভাবেই পুজোটা এনজয় করব এবং তোমার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদেরকেও বলবো আমাদের পুজো মণ্ডপে যেন একবার এসে দেখে যায়, যদি সব কিছু। এবং দাদাকেও বলবো দাদা যেন আবার আসে। নিশ্চয়ই আর দর্শকও দেখতে চাইবে, আমিও নিশ্চয়ই আসবো তোমাদের পুজোতে। থ্যাংক ইউ। কালীঘাট শ্রীসঙ্গের যে খুঁটি পুজোর জায়গাটা সেটা দেখালাম, শিল্পীর সাথে কথা বললাম, শিল্পী কিন্তু জানালো চালচিত্রর যে ব্যাপারটা ছিল, যেটা এই ব্যানারটা দেখিয়েছিলাম চালচিত্রের ব্যাপারটা, সেটা নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কাজটা করছে তারা। আর অবশ্যই আমি খুব এক্সাইটেড, কেননা শিল্পী যিনি বললেন এবং অবশ্যই এক থিম মিউজিক যিনি দিচ্ছেন তার সাথেও কথা বললাম, ক্লাবের মেম্বারের একজন সাথেও কিন্তু কথা বললাম, এবং যে আমাকে ডেকেছিল অ্যাকচুয়ালি আমার সাবস্ক্রাইবারই বলা যেতে পারে বা আমার শুভাকাঙ্ক্ষী বলা যেতে পারে, তাদের সাথেও কিন্তু কথা বললাম, মজা করলাম, বেশ ভালো লাগলো। ব্যবহার খুব ভালো, প্রত্যেকের ব্যবহার খুব ভালো। আর আলাদা করে এই ভিডিও তারা কিছু বলার নেই, দেখানোরও নেই। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে তোমাদের। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো সব কিছু করতে হবে তোমাদেরকে। আর যদি বিনা সাবস্ক্রাইব করে যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। প্রত্যেক ভিডিওতে একটাই কথাই বলি, সাবস্ক্রাইবটা করো, কেননা সেটাই কিন্তু আমাদের মূল মোটিভেশনের কারণ। তো চলো পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। পরবর্তী ভিডিও মানে দুর্গাপুজোর আপডেট, খুঁটি পুজোর ব্লগ। তো চলো দেখা হবে আবার কোথাও না কোথাও অন্য কোনো ক্লাবে। টাটা, লাভ ইউ গাইস।